তোমরা আইএলস করো, তোমরা এসইও করো, তোমরা প্রতিটা জিনিসকে ক্যাপিটালাইজ করতে পারবা। তোমরা এই আইএলস কে ক্যাপিটালাইজ করতে পারবা, তোমরা যে যদি এসইও শিখো সেটাকে ক্যাপিটালাইজ করতে পারবা, ফ্রিল্যান্সিং এর কাজ শিখো সেটাও ক্যাপিটালাইজ করতে পারবা। এইসব জায়গাতে যেখানেই ভর্তি হও, যদি এটা এডুকেটিভ জিনিস হয়ে থাকে, তোমার যদি এটা লার্নিং হয়ে থাকে, যেটা এখন আলটিমেটলি দরকার, কম্পিউটার রিলেটেড জিনিস, সিক্স সিগমা, এখানে আমাদের কয়েকটা ছোট বাইরে দেখছি ওরা এসে সিক্স সিগমা করতেছে। আমরা এগুলো তো সাবজেক্টের আশপাশ দিও না, বলে ভাই করে রাখি, কাজে লাগবে। কাজে ঠিকই লাগে, রেজিউমিতে লাগলে কাজে লাগে, করে রাখছে, কোর্স পরীক্ষা দিছে, হয়েছে। সো আমি বলবো সেই জিনিসটা এইগুলোতে না, তোমরা যদি 15,000 20,000 টাকা খরচ করতে হয়, ভালো একটা জায়গায় মক টেস্ট দিতে গেলে যদি 1,500 টাকা খরচ করতে হয়, যে একটা ভাই এই জায়গায় দিলে 7টা মক টেস্ট দেয় 2,000 টাকায়, এই জায়গায় একটা মক টেস্ট 1,500 টাকা, যদি মনে হয় যে সেই জায়গাটার প্রপার এভলিউশন তোমার ভালো আসতেছে, 1,500 টাকা, কিন্তু 1,500 টাকা ওইখানেই যাও, দাও 1,500 টাকা খরচ করো, এই ক্ষেত্রে খরচ করো। সো এইসব জায়গাতে তোমার ইনভেস্টমেন্টের জায়গাগুলো একটু বাড়ান, ঠিক আছে? আমি বলবো এইটাই, যে যেই জিনিসগুলো, ড্রাইভিং লাইসেন্সের জায়গা শিখো, যেহেতু দেশের বাইরে আসে প্ল্যানিং করছো, ড্রাইভিংটা শেখো, টেকনিক্যাল কিছু কাজ শিখো। এইসব দেশে সবকিছুর দাম আছে, সবকিছুর দাম আছে, এগুলোর আরো বেশি দাম আছে। যে কোনো কিছু শেখো, টাকা দিয়ে শেখো, ফাউ ফাউ শিখবা না। ফাউ ফাউ শিখলে সেটার মর্ম থাকে না, টাকা দিয়ে শিখবা, তাহলে যাবে গায়ে যাবে। আমি এখানে কালকে একটা বই কিনছি, সেই বইটা, আরেকটা বই কিনে গেছি, সেই বইটা ছোট্ট বই, একটু বই, $12 নিছে। $12 মানে এখানে প্রায় 1,000 টাকারও বেশি বা কিছু। নীল খেতে গেলে ওরকম বই আমি হয়তো 50 টাকা কিনতে পারতাম, ঠিক আছে? তো এখানে ইচ্ছে করে টাকা দিয়ে কিনছি, এটা আমি অনলাইনে পড়তে পারতাম না, আমি বই দাগায় দাগায় পড়বো, আমার বই দাগাইতে পড়তে, পেজ উল্টায় পড়তে ভালো লাগে, কিনছি। কারণ কি ওই টাকাটা গেছে, কাজে লাগছে, এই টাকাটা গেছে, সো ওইটা পড়ার ওই ফিডব্যাক ওরকম হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে?